চট্টগ্রাম নগরীতে যানজট কমাতে প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার বাটালি হিল নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত যানজট নিরসন কল্পে মতবিনিময় সভায় মেয়র এই ঘোষণা দেন। মেয়র বলেন, নগরীর যানজট নিরসনে সিটি কর্পোরেশন, ট্রাফিক বিভাগ সহ সকল পরিবহন মালিক শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা সড়কে সঠিকভাবে চলাচলের জন্য নির্দিষ্ট রুট তৈরি করা হয়েছে। চট্টগ্রাম নগরীতে যানজট নিরসনে বেশ কয়েকটি বাস স্টেশন টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান সিটি মেয়র। রাস্তার মাথা থেকে বদরাট হয়ে দামপাড়া পুনা ক্রসিং পর্যন্ত এবং ১৬ শহর ২ নং গেট থেকে প্রবর্তক মোড়, গোলপাহাড় হয়ে জিইসি পর্যন্ত, জাকির হোসেন রোড ওয়ার্ল্ডস মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত মূল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। দেওয়ানহাট হতে আগ্রাবাদ বাদামতলের মোড়, এক্সেস রোড, ডিটি রোড প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ রাখতে হবে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কবে থেকে রিকশা চলাচল বন্ধ হবে, কি নির্দেশ দিয়েছেন মেয়র, আর এ নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জেনেছেন কিনা? চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক যেগুলো রয়েছে, যেগুলো দিয়ে মূল সড়ক বলা যায় চট্টগ্রাম মহানগরী, সেগুলোতে আজকে থেকেই ব্যাটারি রিকশা চলাচল বন্ধ করার কথা বলেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি যেটা বলেছেন, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা আনতে হলে এই ব্যাটারি চালিত যে মোটর যানগুলো রয়েছে সেগুলো যদি মূল সড়কে উঠে তাহলে সেগুলো যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিশেষ করে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো চলাচল অনেক সমস্যা পতিত হয়। এই কারণে তিনি নির্দিষ্ট রুট করে যেটি বলেছেন যে এই রুটগুলো মেনটেন না করলে যান চলাচলে অনেক সমস্যা হবে এবং মানুষের ভোগান্তি বাড়বে। তো আজকে থেকে এইটির কথা বলা হলো। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মূল সড়কে আজকেও ব্যাটারি রিকশা রয়েছে। তবে ডাক্তার শাহাদাত হোসেন গতকাল যেটা বলেছেন, এরপর যদি প্রশাসন কোনো ব্যবস্থা নেই তাহলে তারা আসলে আর কোনো অভিযোগ করতে পারবেন না। এই কারণেই মূলত তাদেরকে ডেকে গতকাল প্রত্যেকের সামনে, বিশেষ করে ব্যাটারি চালিত রিকশা সহ অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে তাদের মালিক এবং ড্রাইভার সহ সবার সাথে বৈঠকেই তিনি এই ঘোষণাটি দিয়েছেন। আর যেটা বলেছেন যে অবৈধ অনেকগুলো ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে সেগুলো যাতে না রাখা হয়। তবে নগরীর মূল সড়ক বাদ দিলে, অর্থাৎ এখানে যদি বলি বহদ্দারহাট থেকে জিসি মোড় হয়ে এয়ারপোর্ট, আগ্রাবাদ বন্দর এলাকা এবং এর পাশাপাশি আরো কয়েকটি রয়েছে মুরাদপুর, জামাল খান, নিউ মার্কেটের মোড়, এইসব জায়গায় ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না। কিন্তু এর বাইরে অন্যান্য যেসব উপসড়কগুলো রয়েছে প্রধান সড়ক বাদ দিয়ে সেগুলোতে ব্যাটারি রিক্সা চলতে পারবে, কারণ এটির সাথে অনেকের কর্মসংস্থান জড়িত, অনেকের পরিবার জড়িত। ফলে একেবারে বন্ধের কথা বলা হয়নি, কিন্তু মূল সড়কে যাতে না উঠে এই ব্যাটারি রিক্সা চালিত রিক্সাগুলা, সেই কথাই বলা হয়েছে। অর্থাৎ একটি নীতিমালার আলোকে, একটি নীতিমালার মধ্যেই যাতে এই যানবাহনগুলো চলাচল করে, সেই জন্যই কিন্তু এই কথাটি বলা হয়েছে। এবং বলা হয়েছে যে যানবাহন শৃঙ্খলা আনার জন্য এই নীতিমালাটা কার্যকর করা হচ্ছে এবং তাতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন সিটি মেয়র। তো আজকে থেকেই এই যে নীতিমালা বা ঘোষণা দেওয়া হলো সেটি কার্যকর হচ্ছে এবং এরপর থেকে প্রশাসন বিভাগ, পুলিশ বিভাগ বা ট্রাফিক বিভাগ তারাও এটির ব্যবস্থা নেবেন এবং একটি নীতিমালার মধ্যেই থেকেই যাতে তারা সড়কে এবং শহরের গলিতে গলিতে গাড়িগুলো চালায়, সেটি সবার প্রত্যাশা এবং জনগণেরও প্রত্যাশা। এটি ছিল এই ব্যাটারি চালিত রিকশা নিয়ে সর্বশেষ। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।